হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমাদের একটা ফিস্টের আয়োজন করা হয়েছিল ছোটো মোটো এক বন্ধুর বাড়িতে। তো সন্ধ্যের ঘনি ঘটাতে এসে যেতে এই বন্ধুর দেখো কী উৎপাত, এই কখনোই আমাকে ছাড়ে না, এইভাবে করতেই থাকে। আসুন শুরু করি। প্রথমে রসুন কষা ছাড়ানো হয়ে গেছে, আমার বন্ধু অলরেডি করে নিয়েছে। ও খুব এক্সপার্ট এসব কাজে, বুঝতে পারলেন তো? কারণ কিছু বন্ধু স্টাফেদের মধ্যে এক একজন এরকম থাকে, ঠিক আছে, খুব এক্সপার্ট। তো ও সব কিছু ফাস্টলি করে নিতে পারে, ঠিক আছে। তো সেই রকমই ব্যাপার। তো আমি একটু বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল, কিছু কেনাকাটা ছিল। তো সেই সব সেরে আস্তে আস্তে দেখি তো ওনার তো অনেক কিছু কাজ কমপ্লিট অলরেডি। মাংস ধোয়া থেকে শুরু করে পেঁয়াজ কাটা, মানে খোসা ছাড়িয়ে রেখে দেওয়া। এদিকে দেখছি আমার বন্ধুর মা, মানে কাকিমা, উনি একটু হেল্প করে দিলেন আমাদের ফিস্টিতে। আর কি করা যাবে, দুই ছেলের না দেখে, ঠিক আছে, থাকতে না পেরে উনি শুরু করে দিলেন। এদিকে ওনার মশলা বাটা দেখো, খুব ভালো, মেয়েদের থেকে এক্সপার্ট, বুঝতে পারেন। যারা যারা মেয়েরা পারো না তারা শিখে নিতে পারো আমার বন্ধুর কাছ থেকে, খুব সুন্দর কাটতে পারে। দেখতেই পাচ্ছি এইভাবে পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হলো প্রথমে, তারপর কাকিমা একটু হেল্প করে ওদিকে আলু টালু ভাজা চলছে। তো সেই মতো কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেওয়া হচ্ছে যাতে সেগুলো ঠিকরে না চলে আসে তেলে পড়ার পর। এদিকে মাংস ধুয়ে রেডি রাখা রয়েছে একদম, ঠিক আছে। বিভিন্ন লোকের বিভিন্ন রকমভাবে মাংস রান্না করে থাকেন, ঠিক আছে, একটু অন্যরকম করে যে যার মতে যেভাবে করে। এদিকে অলরেডি আলু ভাজা কমপ্লিট, তারপর মশলা চলছে। তো আমরা মাঝে মাঝে এইরকম করে থাকি, ঠিক আছে। যখন যেদিন মনে হয় যে আজকে মাংস খেতেই হবে, ঠিক আছে, যত ঝড় বৃষ্টি হয়ে থাক, যত গরম যাই হয়ে থাক, তবে দিনক্ষণগুলো মেনে নেই, কারণ বাঙালিদের একটু দিনক্ষণ মানতে হয় বাড়িতে থাকলে। কিন্তু বাড়ির বাইরে থাকলে ওগুলো তো মানতে হয় না, ঠিক আছে। কারণ সবজি সেখানে অত কেটে সময় নেই, কারণ ডিউটির পাশাপাশি বা কোনো কাজের পাশাপাশি সব কেটাকুটি করে রান্না করা তো সম্ভব না। তাই যেটা সম্ভব ওই বাইরে থাকলে, যারা ছেলেরা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে ডিম কি মাংস এটা লেগেই থাকে পার ডে। যাই হোক, মশলা কষা চলছে। তো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আমরা বেশি কাঁচা লঙ্কা দিয়ে খেতে পছন্দ করি, কারণ ওটা পেটের গরম করে না। আর এমনি গুঁড়ো লঙ্কা বেশি দিলে ওটা পেটের সমস্যা করে। তো আমরা বেশি রিচও খাই না। তো সেই মতো আপনারাও যারা বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন ভালো, তো আমি সাজেস্ট করবো কাঁচা লঙ্কা করাটাই ভালো। তো অলরেডি দেখো মাংসটা তোলা হয়ে গেছে, রান্নাটা উনুনেই হচ্ছে আমাদের বেশিরভাগ, ঠিক আছে। গ্যাস ফ্যাস অতটা আয়োজন করতে পারি না আমরা। তো অলরেডি ডান, কষা কিছু তোলা হয়েছে। তো কষা দেখি আমাদের জিভে জল চলে এলো, কী করবো, এখন খেতে তো হবে। তো আমি এদিকে ও রান্না করছে, আর এদিকে আমি খাওয়া, আমি একটু ভোজন রসিক রয়েছে আর কি। তো শুরু করে দিলাম খাওয়া, ওদিকে রান্না চালিয়ে যাচ্ছে। একটু খুন্তি নাড়তে থাক, আর আমি এদিকে খাওয়া শুরু করলাম। অলরেডি ডান, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়াটা হবে কী দিয়ে তোমরা দেখে নাও, তোমরা কমেন্ট করো কী দিয়ে খাওয়া হতে পারে। 2000 years later. তো তোমরা দেখতেই পেয়ে গেলে কী দিয়ে খাওয়া হবে। তো আমাদের এইরকমই চলে, আমাদের ভাতটা খুব কমই হয় প্রায়। এই কখনো পাউরুটি, কখনো মুড়ি দিয়ে কষা মাংস দিয়ে খাওয়া চলছে। ও ঠ্যাংটা তুললো, দুটো ঠ্যাং ছিল। তো ঠিক আছে, দেখা যাক টেস্ট করে কেমন হয়, তাই না? তোমরাও জানিও মাংসের রঙটা দেখি কেমন হতে পারে, কমেন্ট করে অবশ্যই, ঠিক আছে। তো এইভাবে শুরু হলো আমাদের মাংস দিয়ে মুড়ি খাওয়া। মুড়িটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ বাড়ির মুড়িটাই ভালো, দোকানে কিনেটা মুড়িটা ভালো সেরকম লাগে না। বাকি ভালো থেকো। আজ এই পর্যন্তই। লাস্টে আমাদের বন্ধু বাকি রয়ে গেছিলো একজন খাওয়ানদার, তো ওকেও অবশেষে দেওয়া হলো সব কিছুটা। ও খেয়ে নিক্স বাকিটা, কারণ ও তো অপেক্ষায় ছিল, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল ওর। বাকি ভালো থেকো।